देखो 1 নম্বর কোয়েশ্चन शुरू করছে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ সবাই 8 মানে টোটাল 8 জন আছে, 8 জন উত্তর দিকে মুখ করে আছে। এরপর দেখো এখানে কী বলছে এস আছে টি এর বাঁ দিক দিকে দ্বিতীয় স্থানে। তাহলে দেখো এস আছে টি এর বাঁ দিক দিকে দ্বিতীয় স্থানে। তাহলে দেখো এটা হচ্ছে টি, সবাই উত্তর দিকে মুখ করে আছে, তাহলে এস আছে টি এর বাঁ দিক দিকে দ্বিতীয় স্থানে। এরপর দেখো এইটুকুটা দেখো এস আবার বলছে, তাহলে এস ভি এর বাঁ দিক দিকে বলছে এস ভি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে আছে। তাহলে এখানে আমার নিশ্চয়ই আমার ভি পড়ছে। তাহলে দেখো বলছে এস আছে ভি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘরে আছে, বোঝা গেছে এই লাইনটা। এরপর দেখো কী বলছিল যে ডাব্লিউ পি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে অবস্থিত। ডাব্লিউ আছে এই লাইনটা একটু পরে যাচ্ছে। এরপর দেখো এখানে কী বলছে, এবার দেখো এই লাইনটা দেখো বলছে টি পি এবং ভি এর মাঝখানে অবস্থিত। টি পি এবং ভি এর মাঝখানে অবস্থিত, তাহলে নিশ্চয়ই এখানে আমার পি পড়বে, এখানে আমার পি পড়েছে। এরপর দেখো এই লাইনটা চলে যাও, যে কী বলছে দেখো যে ডাব্লিউ পি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে। ডাব্লিউ আছে পি এর বাঁ দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে এখানে আমার ডাব্লিউ পড়ছে। তাহলে দেখো পি এর বাঁ দিক দিয়ে তৃতীয় স্থানে ডাব্লিউ আছে, অবশ্যই আছে। এরপর দেখো কী বলছে ডাব্লিউ ইউ এর নিকটবর্তী ডান দিকে অবস্থিত। ডাব্লিউ আছে ইউ এর নিকটবর্তী ডান দিকে, ঠিক আছে। তাহলে ডাব্লিউ আছে ইউ এর নিকটবর্তী ডান দিকে, তাহলে ইউ হচ্ছে এখানে আমার। এরপর দেখো কী বলছে যে আর পি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে আছে। আর আছে পি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে আর আছে পি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে। দেখো লিখলাম, কারো কোনো এইটুকু অসুবিধা আছে আশা করছি নেই। এরপর দেখো সবগুলো পেয়ে গেছি। এরপর আমার একটাই দেখো বাকি থাকছে, একটা যেটা বাকি থাকে সেটা হচ্ছে কিউ। তাহলে আমি চোখ বন্ধ করে লিখে দিতে পারি যে এখানে আমার কী বসবে, আমার কিউ বসবে। তাহলে দেখো কী বলছে কোন রেস্তোরাঁ এসের ডান দিক দিকে চতুর্থ স্থানে আছে। এসের ডান দিক দিকে চতুর্থ স্থানে, তাহলে এইটা এস, ঠিক আছে। এসের ডান দিক মানে এই দিকটা চতুর্থ স্থানে, তাহলে 1 2 3 4, তাহলে এসের ডান দিকে চতুর্থতম স্থানে কে আছে, আর আছে। তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? যদি বোঝা না গেছে আবারও বলে দিচ্ছি। দেখো প্রথম লাইনে বলছে এস টি এর বাঁ দিক দিয়ে দ্বিতীয় স্থানে। তাহলে দেখো এস আছে টি এর বাঁ দিক দিকে দ্বিতীয় স্থানে, এস আছে টি এর বাঁ দিক দিকে দ্বিতীয় স্থানে। এরপর তো এখানে বলছে যে এস ভি এর বাঁ দিক দিয়ে তৃতীয় স্থানে। তাহলে দেখো এখানে ভি লিখেছিলাম, ভি এর বাঁ দিক দিকে তৃতীয় স্থানে এস আছে। এরপর দেখো বলছে আমার টি পি এবং ভি এর মাঝখানে আছে। তাহলে এই যে টি আমার পি এবং ভি এর মাঝখানে আমার অবস্থিত আছে। আর পি এর ডান দিক দিকে তৃতীয় স্থানে, তাহলে আর আছে আমার পি এর ডান দিক দিকে তৃতীয়তম স্থানে। তাহলে এসের ডান দিক থেকে চতুর্থতম কে আছে, আমাদের আর আছে। আর হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা কী বলছে দেখো আমার যে কটা আমার ত্রিভুজ আছে। তাহলে এইটুকুটা আগে লক্ষ্য করো। আচ্ছা দেখো এই যে অনেকবার তোমাদেরকে শিখিয়েছি, এইটুকুটা যদি লক্ষ্য করো, এইটুকুটাতে আমার কটা ত্রিভুজ আছে, 3টা ত্রিভুজ আছে। কারণ এই একটা, এই দুটো আর পুরো বড়টা নিয়ে একটা, তাহলে 3টা হচ্ছে। তাহলে দেখো ওইখানে আমার 3টা, আবার এইখানে আমার 3টে হচ্ছে। এইটুকুটা তো আমার কটা 3টা, তাহলে আমার আরও 3টা পেলাম। এরপর তো সেম আর একটা জিনিস, এই যে এইটুকুটার মধ্যে 3টা পেলাম, তাহলে আবার 3, আবার এইটুকুটার মধ্যে আবার দেখো 3টা পাচ্ছি। এই যে এইটুকুটার মধ্যে আমি কটা পাচ্ছি, 3টা পাচ্ছি, তাহলে আবার 3টা পেলাম। এরপর দেখো এই যে এইটুকুটাতে একটা এবং এইটুকুটাতে একটা, তাহলে কটা পেলাম আমি, 2টো পাচ্ছি, 2টো পেলাম তো। এরপর দেখো এই পুরোটা বড়টা নিয়ে একটা, এইটা নিয়ে একটা, দাঁড়াও জাস্ট একটু, এইটা নিয়ে একটা আমার, এইটা নিয়ে একটা, আবার এই যে এইটা নিয়ে আর একটা, তাহলে এখানে কটা পাচ্ছি, আবার 2টো পাচ্ছি। বুঝে গেছে? আবার দেখো এই জিনিসটা নিয়ে, এই বড়টা নিয়ে একটা এবং এই বড়টা নিয়ে একটা, তাহলে এখানে আবারও 2টো আমি পাচ্ছি। তাহলে দেখো এরপর দেখো দাঁড়াও একটা আলাদা কালি আমি ইউজ করি, এইটা দেখো, তাহলে এই দেখো এইটা নিয়ে একটা পাচ্ছি, এইটা নিয়ে একটা পাচ্ছি, আবার এইখান থেকে এইটুকুটা নিয়ে একটা পাচ্ছি। তাহলে এখানে আমি কটা পেলাম, 2টো পেলাম। তাহলে এটাও সেম দেখো, এইটা নিয়ে একটা, এটা নিয়ে একটা পাচ্ছি, আবার এধার থেকে পুরো বড়টা নিয়ে আরেকটা, ঠিক আছে। তাহলে এখানেও আমি 2টো পাচ্ছি। তাহলে দেখো টোটাল আমি কটা ত্রিভুজ পাচ্ছি, 3 3 6 আর 3 9 আর 3 12 14 16, ঠিক আছে। 16 হচ্ছে 20 আর 2 22, তাহলে টোটাল আমি কটা ত্রিভুজ পেলাম, 22টা ত্রিভুজ পেলাম। বোঝা গেছে? অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা বলছে এই যে এখানে দেওয়া আছে কোয়েশ্চেন মার্ক, তাহলে এখানে আমার কোন অ্যান্সারটা হবে, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে এটা করেছে, কীভাবে করেছি দেখো জাস্ট একটু, তাহলে দেখো এই যে এটা যে যোগ করো, তাহলে 6 আর 2 8, ঠিক আছে। 8 আর 2 10, 10 আর 5 কত হচ্ছে আমার 15 হচ্ছে, ঠিক আছে। 7 আর 3 10,
14, এটা নিয়ে 15, তাহলে এটা আমার 15 হচ্ছে। তাহলে দেখো এটা 6 আর 3 9 আর 2 11, তাহলে নিশ্চয়ই এখানে আমার 4 হবে, তবে যে 15 হবে। তাহলে কোথায় আছে দেখো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান এবং খুব ভালো কোয়েশ্চান। আচ্ছা একটু দেখো, তাহলে দেখো এই কোয়েশ্চানটি কীভাবে করছে, এই 24 আর 6 যদি গুণ করো, তাহলে 24 আর 6 গুণ করলে কত 144, 24 আর 6 গুণ করলে 144, আবার দেখো এই দুটায় গুণ করো আমার 144 হচ্ছে। বুঝে গেছে, ওপরের দুটায় গুণ যা, নিচের দুটায় গুণফল একই। তাহলে দেখো 36 আর 3 যদি আমার গুণ করো, তাহলে 36 আর 3 যদি আমার গুণ করো, ঠিক আছে, তাহলে আমার কত 108 হয়। তাহলে 108 হয়, তো তাহলে দেখো এই 54 আর 2কে গুণ করো 108 হয়। তাহলে দেখো নিচেরটা এটাও সেম, তার নিচেরটাও এই 24 আর 24 যদি গুণ করো, তাহলে 24 আর 24 গুণ করলে কত হয় 576 হয়, 576 হয়। তাহলে আমার এখানে আছে 32, তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাও যে 32 এবং সেই সংখ্যাটা বসায় গুণ করলে আমার যেন 576 হয়। ঠিক আছে, তাহলে দেখো নিশ্চয়ই আমার এখানে যেটা বসবে আমার 8 বসবে, তবে তো 8 আর 2 শেষে 6 আসবে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমি চোখ বন্ধ করে বলতে পারি আমার অপশান ডি হবে। অনেক সময় পরীক্ষার হলে নাও মনে দেখতে পারি যে 32 আর 18 গুণ করলে 576 হয়, কিন্তু একটা তো বুঝতে পারবে এটা দেখো একক সংখ্যা আর এইটার একক সংখ্যা, গুণ করো 8 আর 2 16, শেষে 6 একক সংখ্যা আছে, এখানেও 576 একক সংখ্যা আমার 6 আছে। তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো, পর্দায় যদি এটা ফেলানো হয়, সরি আয়নায় যদি এটা ফেলানো হয়, তাহলে যেটা আমার আয়তক্ষেত্র আছে সেটা আমার আয়তক্ষেত্রকারই থাকবে। ঠিক আছে, মাঝে পড়লো, দেখো এই যে গোল চিহ্ন যেটা আছে সেটা গোল চিহ্নই পড়বে, যেটা গোল চিহ্ন আছে সেটা আমার গোল চিহ্নই পড়বে। তাহলে দেখো এইটা এরকম পড়বে, আর এই দিকটা হচ্ছে ভরাট, বিপরীত দিকটা আমার কী থাকবে, আমার ভরাট থাকবে। বোঝা গেছে। আচ্ছা দেখো অপশান অনুযায়ী দেখো, তাহলে এইটা কোথায় আছে দেখো, অপশান 2 নম্বরে আছে, আর কোথাও এরকম অপশান নেই আমাদের। তাহলে 2 নম্বরটা আমার সঠিক অ্যান্সার হবে। কারণ দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে ভরাটের ধরো এইটা ভরাট করলাম, ভরাটের বাঁ দিকটা দেখো ফাঁকা আছে, অপশান অনুযায়ী দেখো ভরাটের বাঁ দিকটাই আমার ফাঁকা আছে, আর একটা অপশান কোনোটাতে এরকম মিল নেই। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। তাহলে তারপর কোয়েশ্চেন দেখো কী বলেছে, যে প্লাস এবং মাইনাস চিহ্নগুলিকে এবং 5 এবং 8 সংখ্যাগুলিকে বিনিময় করে নিচের সমীকরণগুলির মধ্যে কোনটা সঠিক। তাহলে তো এখানে 52কে আমি কত লিখবো, আমি 82 লিখবো। ঠিক আছে, মাইনাসকে প্লাস, এবং 35কে কত লিখবো, আমি 38 লিখবো। এটা মাইনাস, এটা হচ্ছে 8 আর 8, এটা যোগ বিয়োগ করলে কি আমার 72 হয়। দেখো 80 আর এদিকে কত 82 আর 38 যদি যোগ করো তাহলে 120 হয় আমার। 120কে যদি আমি 88 বিয়োগ করো 72 কী হয়, অবশ্যই হয় না, তাহলে অপশান এই আমার কেটে দাও। ঠিক আছে, তারপরটা দেখো এই যে এইটা, তাহলে এটা আমার কত হবে দেখো, এটা 52 মাইনাস 52 প্লাস 38 মাইনাস হচ্ছে একদম 8 আর মানে 88। ঠিক আছে, এর দেখো 52 আর 38 যদি যোগ করো, তাহলে 8 দিয়ে 10 শূন্য, 5 আর 3 8 আর 9, 90 থেকে যদি 88 বিয়োগ করে 102 হয়, অবশ্যই হয় না, তাহলে অপশান বিও কেটে দাও। এরপর অপশান সিতে চলে যাও, অপশান সিতে আমার চলে যাও। তাহলে দেখো অপশান সিতে যদি যাওয়া হয়, তাহলে এটা 5 আর 8, তারপরে প্লাস, তারপরে 35 মাইনাস আমার 5 আর 8 সমান হচ্ছে কত আমার 132। দেখা যাক আমার হয় কি না। তাহলে দেখো 8 বাজে 13, 8 বাজে 13, 3 5 3 8 9 93 থেকে যদি আমার 58 বিয়োগ করে 132 হয়, তাহলে অপশান সিও হচ্ছে না। তাহলে আমি বলতে পারবো অপশান ডি আমার 100% হবেই। আবার করে দেখে দিচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো আমার কত হয় কিনা, আমার 52 হয়। ঠিক আছে, 52 থেকে আমার প্লাস কত হয়, আমার 38 হয়, যোগ করো, তাহলে 90 থেকে আমার 55। আচ্ছা কথা কি মিস্টেক হচ্ছে, আচ্ছা এই যে 55, এটা তো আমার 88 হবে না, তাহলে 90 থেকে আমার 88 বিয়োগ করো, দেখো 2 হচ্ছে আমার, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে খুব ভালো কোয়েশ্চেনটা দেখো, একদম খুব সহজ কোয়েশ্চেন। বলছে অধ্যয়ন মানে পড়াশোনা করলে বলছে জ্ঞান বাড়ে, পড়াশোনা করলে জ্ঞান বাড়ে, তাহলে বলছে কাজ করলে কি বাড়বে, তাহলে কাজ করলে নিশ্চয়ই আমার কী বাড়বে, অপশান সিতে দেওয়া যায় অভিজ্ঞতা বাড়বে। কাজ করলে আমার কী বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে রাবিনাকে পরিচয় করিয়ে দিয়ে নীতিশ বললেন, রাবিনাকে পরিচয় করিয়ে দিয়ে নীতিশ বললেন, তাহলে রাবিনা, তাহলে নীতিশ, তাহলে রাবিনাকে পরিচয় করিয়ে দিয়ে নীতিশ বললেন তিনি আমার বোনের ছেলের মাতাময়। তাহলে বলছে তিনি মানে রাবিনা, তিনি হচ্ছে আমার বোনের ছেলের মাতাময়ী, আমার বোনের ছেলের মাতাময়ী। ঠিক আছে, তাহলে তিনি হচ্ছে আমার বোন, তিনি হচ্ছেন বলছে আমার বোনের ছেলের মাতাময়ী। তাহলে আমার বোনের ছেলের মাতাময়ী মানে কি, রাবিনা নিজে। তাহলে বলছে নীতিশ রাবিনাকে বলছে, রাবিনাকে দেখিয়ে যে তিনি হলেন আমার বোনের ছেলের মাতাময়ী, মানে
তার ঠাকুমা। তাহলে বলছে নীতিশের সঙ্গে রাবিনার সম্পর্ক কী? তাহলে নীতিশের সঙ্গে রাবিনার সম্পর্ক কী? তাহলে দেখো নীতিশ রাবিনাকে কী বলবে? নিশ্চয়ই আমার রাবিনাকে কী বলবে? আমার মা বলবে। কারণ কি বলছে আমার বোন মানে নীতিশের বোন, তাহলে নীতিশের বোন হচ্ছে ওই মেয়েটা। এবার তার ছেলে বলছে তার ছেলের মাতাময়, তাহলে নিশ্চয়ই নীতিশের বোন তার ছেলে যেটা আছে তার মাতাময় হচ্ছে রাবিনা। মাতাময় হচ্ছে যে গ্র্যান্ড মাতার যেটাকে বলে সেটা হচ্ছে মাতাময়। তো রাবিনার সাথে নীতিশের সম্পর্ক হচ্ছে তার মা, নীতিশের মা হন কে? রাবিনা। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। তাহলে তো কীভাবে করেছে যে এর থেকে এই যে জেড থেকে ধরো, ঠিক আছে, তাহলে একটা ধরো আগে করে নিচ্ছি আমি। তাহলে প্রথমে জেড আছে, তারপর ডাব্লিউ আছে, তারপর আমার ডি আছে, তারপর ও আছে, তারপর টি আছে, তারপর আমার কী আছে? এফ আছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে জেড থেকে যদি এ যাও তাহলে -1, জেড থেকে এ গেলে -1, আবার ভি থেকে ডাব্লিউ যদি +1, ই থেকে আমার ডি থেকে যাও নিচধার থেকে তাহলে -1, মানে -1 +1 -1 +1। ঠিক আছে, তাহলে দেখো এই যে এন থেকে যদি ও আসো তাহলে +1, আবার টি থেকে ইউ যাও -1। ঠিক আছে, মানে দেখো ও থেকে এন তারপর ও, তাহলে ও থেকে যখন এনে হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে আমার +1। তাহলে দেখো ই এর পরে এটা হচ্ছে আমার +1। তাহলে একটার থেকে কী করছে আমার -1 +1 করছে, -1 +1 করার পর উল্টো দিক দিয়ে লিখছে। তাহলে দেখো এটাও যদি এইভাবে লেখা হয় তাহলে কী লেখা হতো? তাহলে এই যে প্রথমে -1 যাবে, -1 গেলে আমার আই থেকে -1 এইচ হয়। ঠিক আছে, এইচের পর আই ওই জন্য -1, তারপরে এন এর পর হচ্ছে আমার প্রথম ও, তারপর ডি এর পর যদি -1 সি, ঠিক আছে, তারপর ই এর পর +1 এফ, তাহলে পি এর পর আমার হচ্ছে ও -1, ই এর পর হচ্ছে আমার এফ +1, এন এর পর যেটা হচ্ছে -1 হবে মানে এম হবে এখানে, এম থেকে তারপরে -1 মানে এন। ঠিক আছে, তাহলে দেখো ডি এর পর হচ্ছে +1, তাহলে ডি এর পর ই, এরপর ই এর পর যখন যাচ্ছে, ঠিক আছে, তাহলে -1 তাহলে নিশ্চয়ই না ডি হবে। তবে তো ডি এর থেকে মানে নিচ থেকে আমার উঠেছে এইটা, তাহলে দেখো এরপর এন এর পর যেটা হবে সেটা +1 ও, এবং সি যেটা আছে তাহলে নিশ্চয়ই না বি হবে। তবে তো বি থেকে আমার সিতে যাবে, এরপর দেখো ই থেকে আমার এফে আসবে মানে হচ্ছে আমার +1। মানে এক কথা এইভাবে করছে যে এইচের পর আই, ঠিক আছে, তারপর এন এর পর হচ্ছে ও, তারপর হচ্ছে সি এর পর ডি, তারপর হচ্ছে ই এর পর এফ, মানে উল্টো দিক দিয়ে লিখছি দেখো, ও এর পরে পি, তারপর হচ্ছে ই এর পরে এফ, ঠিক আছে, তারপর এম এর পরে এন, মানে একটা হচ্ছে উপর নিচ ধার থেকে যাচ্ছে আবার তারপর উপর দিক দিয়ে নামছে, মানে দেখো এইচের পর তারপর আই, তারপর এন এর পর হচ্ছে কিনা ও, সেইভাবে। কিন্তু এইটাকে আবার উল্টো লিখছে, তাহলে উল্টো যখন লিখছে তাহলে প্রথমে এফ বি ও ডি, ঠিক আছে, এফ বি ও ডি এফ এম এফ ও এফ সি ও এইচ। কোথায় আছে দেখো? ওইটা আছে অপশান সিতে আছে, দেখো মিলিয়ে নাও, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কী করছি দেখো, এইখান থেকে একটা একটা ঘর আমার বাদ দিয়ে দিচ্ছি, একটা একটা ঘর আমার বাদ দিচ্ছি। তাহলে এই যে 1 থেকে আমার 3, তাহলে +2, 3 থেকে কিছু একটা যাবে দেখছি আমার, তারপর দেখো 13 চলে এসছে, তাহলে 13 থেকে আমার 21, ঠিক আছে, তাহলে 13 থেকে 21 হচ্ছে মানে কত আমার 8 যাওয়া, 13 থেকে 21 যাওয়া মানে আমার 8 যাওয়া। তাহলে তো ওপর দিদি কী করেছে না +1, 0 ছিল তার সাথে 1 যোগ করছে, 1 হচ্ছে, 1-এর সাথে 1 যোগ করলে 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, ঠিক আছে, মানে 1 যোগ করছে, 3-এর সাথে 1 যোগ করছে 4 হচ্ছে। তাহলে দেখো নিচেরটা আমার কীভাবে করছে, দেখো নিচটা কী করছে, দেখো তাহলে প্রথমে +2, তারপরে হচ্ছে +4, +2, তারপর +4, তারপরে হচ্ছে +6। কেন দেখো আমি বলে দিচ্ছি। তাহলে দেখো 1-এর সাথে যদি 2 যোগ করো 3, 3-এর সাথে 4 যোগ করো, তাহলে আমার কত হয় 7 হয়, 7-এর সাথে 6 যোগ করো দেখো 13 হয়, 13-এর সাথে 8 যোগ করে 21 হয়, তাহলে এখানে কত হবে আমার 7 হবে। তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, এটা খুব একটা ভালো কোয়েশ্চেন। তাহলে এখানে আমার হচ্ছে 32 থেকে আমার 13 কীভাবে গেছে দেখো, এই যে 3-এর স্কোয়ার কত হয় 9 হয়, আর 2-এর স্কোয়ার 4 হয়, যে দুটো যোগ করছে আমার 13 হচ্ছে, দুটো যোগ করছে আমার 13 হচ্ছে। তাহলে তারপরে দেখো এই যে 6 আর 2, তাহলে 6 যোগ 36, আর 2-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার হচ্ছে 36, আর 2-এর স্কোয়ার 4, তাহলে যোগ করে দাও, দেখো এখানে 40 হচ্ছে। তাহলে তারপরে দেখো এটা 7-এর স্কোয়ার 49, আর 2-এর স্কোয়ার 4, তাহলে এটা কত হচ্ছে আমার 53 হওয়া উচিত, কিন্তু হয়ে গেছে আমার কত সাইড হয়েছে। বলছে যেটা আমার আলাদা, যেটা সবার থেকে ভিন্ন সেটা আমার লিখো। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখে নিতে পারো, 5-এর স্কোয়ার 25, তারপরটা 5, 5-এর স্কোয়ার 25, 50 হচ্ছে। তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। তার কারণ হচ্ছে 7-এর স্কোয়ার 49, আর 2-এর স্কোয়ার 4 মিলে আমার 53 হয়, কিন্তু হচ্ছিল কত এখানে আমার সাইড হচ্ছিল। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অনেকবার এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে আমি করিয়েছি,
প্র্যাকটিস সেটে আমার অনেকবার এই ধরনের কোয়েশ্চেন করিয়েছি, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ডাইসটা একটু বুঝে নাও। এই ধরনের যখন ডাইস দেবে না, তখন দেখো আমি যে কালারটা ডিনোট করছি সেইটাই মনে রাখবে। তাহলে কার অপোজিট কী হয়, তাহলে দেখো এইটার অপোজিট আমার এইটা হয়, বুঝে গেছে। এরপর দেখো এইটার অপোজিটে আমার এইটা হয়, করলাম। এরপর দেখো এই যে এইটার অপোজিটে কী হয়, আমার এইটা হয়। তাহলে আমাকে বলছে যে কোনটা আমার তৈরি করা যাবে না। একটা জিনিস মনে করো, যখন এই কালারটা দেখতে পাবে না, তার উল্টো দিকে এইটা কখনো ডাইসে দেখতে পাবে না। যখন আমার এই কালোর মানে চিহ্নটা দেখতে পাবে, তখন এইটা দেখতে পাবে না। মানে একটা ডাইস অনুযায়ী, একটা ডাইসে যদি সামনের দিকে দেখতে পাবে, তাহলে পিছন দিকটা আমার দেখতে পাওয়া যায় না। তাহলে সেই অনুযায়ী দেখো একটা জিনিস লক্ষ্য করো আমার, তাহলে একটা জিনিস আমার লক্ষ্য করো যে হ্যাঁ দেখো এরপর তাহলে দেখো কোয়েশ্চেন বলছে নিচে আমার কোনটা তৈরি করা যায় না। তাহলে দেখো অপশান এটা আমার তৈরি করা যাবে, যখন আমি দেখো এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তার বিপরীতে এই চিহ্নটা আমি দেখতে পাচ্ছি না, তাহলে 1 নম্বরটা আমার তৈরি করা যাবে, ঠিক আছে। 2 নম্বরটাও সেম, দেখো 2 নম্বরটা আমার সেম, যখন দেখো আমি এই যে এই সবুজ কালার চিহ্নটা দেখতে পাচ্ছি, তখন কিন্তু এই যে আরেকটা সবুজ যেটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। যখন কালো কালারটা দেখতে পাচ্ছি, তখন পরে কালো কালারটা আমি দেখতে পাচ্ছি না, তাহলে এটাও আমার তৈরি করা যাবে। আচ্ছা 3 নম্বর এবার চলে আসো। এরপর দেখো সবুজ কালারটা যখন একটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইটা তখন দেখতে পাচ্ছ না, তাহলে দেখছি এরপর দেখো এই যে কালো কালারটা দেখো, যে কালো কালার যেটা আমি এইটা যখন দেখতে পাবো একটা ডাইসে, তখন নিশ্চয়ই এই যে এরকম আছে সেইটা আমি দেখতে পাবো না। কিন্তু দেখো এই ডাইস অনুযায়ী আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে কালো কালার যেটা এখানে আছে সেটা দেখো দেখতে পাচ্ছি, তাহলে আমার এইটা তৈরি করা যাবে না। তাহলে অপশান 3 নম্বর যেটা আছে সেটা হবে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে কোন বর্ণটি ইংরেজি ক্রমের বাম দিক থেকে 17তম বর্ণের বাঁ দিকে 7তম হবে। তাহলে 17তম বর্ণ দেখো কোনটা, তাহলে এটা 14, 15, 16, 17, এটা হচ্ছে আমার 17তম। তাহলে 17তম বর্ণের বাঁ দিকে হচ্ছে 7 হবে কোনটা, 7তম কোনটা। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে যে হবে আমার সঠিক অ্যান্সার, তার কারণ হচ্ছে দেখো আমার অনেক প্রশ্ন হতে এটা ডান দিকে আসছে না। তুমি যদি এ বি একটা লাইনে লেখো, একটা লাইন লেখার পর তুমি কিউ থেকে বাঁ দিকে 7তম আসে, দেখো যেই হবে, ঠিক আছে। আমি এটা উপর নিচে লিখেছি বলে এরকম মনে হচ্ছে। একটা লাইন লেখো, দেখো তবে বুঝতে পারবে ভালো করে, যদি কারো কনফিউশন থেকে থাকে যে কিউ থেকে কেন জে আসছে, কিউর বাঁ দিকে 7তম স্থানে কেন জে আসছে। দেখো এখানে যদি আমার এন হতো, তবে ও হতো, তারপর পি হতো, ঠিক আছে, তারপর হচ্ছে আমার কিউ হতো। তাহলে দেখো কিউ থেকে আমার 7তম বাঁ দিকে আসো, তো কিউ থেকে এটা কিউ ছিল, এর থেকে বাঁ দিকে 7তম আসো, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 বোঝা গেছে। ওই জন্য আমার যে হচ্ছিলো, কারণ বাঁ দিকে আসা মানে এইদিকে আসা, ঠিক আছে। কিউ যদি আমার এখানে দাঁড়িয়ে থাকে, বাঁ দিকে আসা মানে এদিকে আসবো, তাহলে ওই জন্য আমার যে হচ্ছে সঠিক অ্যান্সার। চলো আজকের লাস্ট কোয়েশ্চেন, এবং খুব ভালো কোয়েশ্চেন। তাহলে তো এখানে কোথায় 64 স্কোয়ার - 36 স্কোয়ার সমান হচ্ছে 20Z। তাহলে আমাকে বলছে জেডের মান নির্ণয়। তাহলে দেখো 64 স্কোয়ার, তাহলে 64 স্কোয়ার কত হয়, 64 স্কোয়ার হয় 4096 হয় আমার, ঠিক আছে। - 36-এর স্কোয়ার হয় 1296, 36-এর স্কোয়ার হয় 1296, এবং এদিকে কত দেওয়া আছে 20 জেড দেওয়া আছে। তাহলে দেখো এই যে 4096 এবং 1296 যদি বিয়োগ করা হয়, তাহলে কত হয় আমার 2800 হয়, মানে 2800 হয়। আর এদিকে কত দেওয়া আছে আমার 20 জেড দেওয়া আছে। তাহলে জেড সমান আমি বার করতে পারবো যে 2800 বাই হচ্ছে আমার কত 20 হচ্ছে এই 0 2 দিয়ে যদি কাটো, তাহলে 140। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার, 140 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে। চলো আজ এই পর্যন্তই।